সেকেন্ড ঠোর লাগি তোর চিন্তা খান সারি না হঠাৎ গেলে খোলা ঘুরায় উড়তাম বইতাম পারি না লোক সমাজর দাঁড়ি না মনটা যে নুচাইলিছে আমার তোর রে মারে পাইলিছে কিতা বেটা কই যাইতে খামা যাইতে ও বেটা আইজ নো মনাই যাওয়ার কথা ইকান তো আব্বা আমিও বুঝলাম খালি বুঝলে তো হইতো নাই রে বাবা আজ তো তার পয়সা দেওয়ার কথা ও তুরা টেকার লাগি রে ভূত রাস্তাঘাটে বেজ্জত হইরাম বাবা আব্বা কি দরকার আছিল হে খরচ করি আনিয়া বিয়াত লাগানি দুষ্ট কমাই আমার নাই হে আমার কইল আব্বা দেখো কি যেমন নাই এ যদি দেহ টেকার না নিতা বিয়া গান দুমে দামে গাইলা ইটা টাকা আমি ব্যবস্থা করতাম পারবো ওখান দেখো জান হে আইয়া যেমনে মনে চাই মাতে ওখানে হেও দিতে পারেন না কোনবা ইগা করিয়া মরতাম না আমি কোনো হিতান পাইলাম না বেটি আব্বা আমিও কিতা করতাম আসলাম হোসাইন ওন বিয়া খানা খারাই গেছি মানুষ দাওয়াত করে লেগেছি মানুষ বেশি হয়ে গেছে ওন কিতা না করিতাম নি মানুষ হোসাইন বাবারে একটা কথা আছে আগে আটলে চুরিয়ে ফুট পায় তুমি টেকা দেওয়ার ইচ্ছা থাকলে মনে হইলো যে সব লাগান মিলাই যায় সম্পদের তো নাই বেটা 1 টাকা বেশি আগে দিতাম না নি বিশ্রা এখান নাই খালি কিচ্ছা আছিল ও বছরও বেশি দিচ্ছি ও সংসারের কারণে দেখো সাই আমি কিতা চেষ্টা করাম না বেটা ঋণ কোন দেওয়ার আব্বা তান কথা শুনিয়া কোনো লাভ নাই আপনি এক কাম করেন আমার সোনা অক্সিন নিয়া বেচিলাই না বেটি তোমার বাপর তো আর শুনাইছে না আমি বেশি মুখিটা আরে শুনাইছেন বেশি কত টাকাও পাইলাম তার হিসাবে টাকা পাইতো 1 লাখ ও বাবারে 1 লাখ তো মানলাম বেটা 1 লাখ ওখান যদি আপাতত তারে 50,000 দিয়াও যদি জানি 7 মিনিটই কই আর বাবা মানুষের লোকে মাতিস না দিরাম বিয়া তাঞ্চরে বহুত বড় আসর মোর কথা ইকান তার বুঝায় না নি এ আটুয়ার গাইব মানুষের গেছে ও আব্বা পয়সার যখন ব্যবস্থা করতে পারা না তারা আমি কইরাম ওগুন নিয়া আপাতত বেচিয়ে একটা ব্যবস্থা করিলাম আমার যদি কপালও থাকে তাহলে আমি সোনা কিনবনি না বেটি কাকিলোর পুরি করো সোনা বেচিলি মুখিয়া সোনা বেচাও একটা হলো কি বুঝছিস আব্বা এটা তুমি চিন্তা করো না আমি দেখি কোনো মুখে 10-20,000 টাকা নিয়ে ব্যবস্থা করতাম পারি 10-20,000 টাকা দেওয়ার দিন দে বুঝ বউ তাকে গেছে কি এখন তার সময় নানি কোনা ইয়াইছে আর মানতো না এখন যে পুরা 1.5 লাখ টাকা তার রাখতে হয় কিটা 1.5 লাখ কোন 1.5 লাখ টাকা আনলাম বিয়ার সময় 1 লাখ কিন্তু 1.5 লাখ হয়ে গেল কিলা ও বাদ বাকি বুঝবা না কিলা বাড়াইছে রে বুঝ এটা তো তুমি আমারে ভিডিও বানার মাঝে ফলাইছো তুমি বুঝতে যদি আমারে বাবা জানান মান জকাত আমি আমার যদি নানি করিবা না সুরত আমি ঘুরি তারে এমনি তারে কান ছাড়ি দি তে মানুষের কথা শুনা লাগে না তুমি আনাইয়া আম্বারে তাম্বার মেলাইলা ওখান থেকে দিবার সময় মানুষে বেজ্জত করে রে বিয়া লইয়া ও ফুয়ার বুয়ে হুনান নানি করে তাকে এটা তামসা আব্বা তারে তুমি কই আমি 1.5 লাখ দিতে পারতাম না তারও 1 লাখের লগে আমি 20,000 টাকা ফুরাইয়া দিমুনি বাবারে এক ফেনিও 1.5 লাখ টাকা তাকে মনাই কম মানতো না যে মনাই গরু রয়েছিল রজবালিয়া উঠতে নি দুইটা তাদের তাকে শুধ নিয়া টাকা জিত মতো দিতে পারছে না আরে আল তাকে গরু নিছে গাল বাইবার দিছে না তুমি উঠিয়া কইটা ইতিয়া এরে তুমি যে কইলা 1 লাখের লগে আর টাকা 20,000 টাকা দিবা আসলে 1 লাখ টাকা তোমার কাছে আছিল না ব্যবস্থা করমু আর কিতা করমু গরু তাকিয়া খালি ব্যবস্থা করিলিবা কিয়ামত এই জীবনে ব্যবস্থা হইতো না বা বাড়িয়ে যাবে বাবু তোর তো ফরন বন্ধু কতটা হইলি আছো তার 7 মিনিট কইয়া নাকে ইজ্জত বাচ্চা আচ্ছা রে বাবা তুমিও কেন আমার টেনশন দিও না দেখরাম আয়ো বাবারে গিরাস মানার করে জন্মিছো মনটা জালিয়া গিরাস বানাসলা বুঝছো নি যদি দুইটা দেখা বালতা এত সময় না খালি ওবাই যেটা চক্করু ওবাই চক্কর যায় যদি দুইটা দেখা বালতো বেটি ওখান বিপদের সময় বেশিয়া দেওয়া গেল ও আব্বা এটা লিয়ার চিন্তা করা লাগতো না আও করো আমি এক কাপ চা বানিয়ে দিই যাও ঘুমাই লাঞ্চা দিও মাই ঘুমাই গরু বাড়লে বলে তারা ইজ্জত দেয় কেবলা বুঝবে 1 লাখ টাকা দিও বাবা 1 লাখ কথা দিয়া কথা রাখলাই না প্রাণ বন্ধু রে কথা দিয়া কথা রাখলাই না এ শাবানা কথা দিয়া কথা রাখলাই না এ শাবানা তোমার লাগে মানে গাদ দিল ইয়া বইতাছে কে গয়রা সোরহা তুন লেসা সাবানা বেকুমে রে হুনু তুমি কি জানো না নি মনটা জ্বালিয়ে যে 1 লাখ নিছিলা এই 1 লাখের লগে যে বাচ্চা দিতে এইতে যখন নাতি নইছা দিয়া টাকা আর 50,000 বাড়ছে হইছে কত টাকা দিলা ওগুন স্কু কথা গেল যাইতাম বাড়ি ও শোনারে ও কথা কইরাইনি বরাবরও দেখছি তুমি মানুষের খালি বান্ডিল দিলাই আর মানুষ তোমারে খুচরা পয়সা দেয় সাবানা গো
ও খুচরা পয়সা হইলে মেন সম্পদ বুঝছো নি ওই ওই আস্তা মাসে দেখলাম না টাকা 20,000 ডলা করতে আর অগুন হয়ে গেছে কি সম্পদ ও খুচরা টাকা কয়টা আমি খুঁজলে তো এই সময় নাই এরে তুমি দেখতাই গেলাম এক মুখার দেখি টেকা আনি আর মুখায় নিয়ে দেয় এগুলো কি আমরা ব্যবসা বুঝছো নি টেকা দিয়ে টেকা বানাই এরে রেগো আমার এখন কথা শুনো তুমি ইটা ব্যবসা ছাড়ি দাও ইটা ব্যবসার বাদে নানি কোনো বরকত নাই আজ পর্যন্ত দেখলাম না তুমি কে শেখানো 4,000 টাকা ইন্দা মারা তুলিতে এরে টেকা 5,000 তুমি কে দেখাই গেলাম সারা টাকা তো ব্যাংক ব্যালেন্স রাখি নাই আর বড় দুয়ারে তো এখন টাকা তো যায় না যে বাটে সুর বারে ওর টাকাই বারে বুঝি কোন দিন কোন সময় না কি দালি আর লইয়া যাইব গিয়া আর টাকা এখন কথা গত কাল যাই আমি 5,000 লইয়া আইতে পারতাম আমার বউরে না হইলো 3,000 টাকা দিই ইয়া আল্লাহ সদরুল ভাই এনু রাত 12টার সময় আইয়া ওটা মনে আইরে ভাই আমি বিপদের মাঝে পড়ছি আমার যে কোনো টাকা বজিষ্ঠ দিই টান দিয়ে দিছি বাড়ির তোলে দেখো আনাচ্ছা বললাম কি দেওয়া আনাচ্ছে এইখানে জিমা হতে তাই আমার টাকা 3,000 দরকার বেটারও দিলাই বুঝছো নি আমি তো মানুষের কষ্ট দেখাই দেখ কার তোমার এটা বাটপাতি বন্ধ করো তা আমার ঘর কিটা খাসা গন না কিটা মাটির গন না কিটা সুরাইয়া টাকা নিব কি মানে বান্ডিল টাকা করো তো তুমি যে কিপটা আর কিপটা ওখান তোমার পরিচয় সরকার তুমি নেশা সাবানা বেগম রে আমি তোমার জামাই মনে হচ্ছে ভুলি গেছো কিখান কিটা ডাইনা মনে ফাউডে যে 3-4 দিন থেকে জ্ঞান লাগছে না তুমি খালি একবার লাগাইয়া দেখো না এখানে আর একবার দিছিলাম 4 মাসের অন্বেষণ ওখান দিমু 6 মাসের অন্বেষণ অষ্ট ঘুরলে রে হলো ও তোর ডাক পাবে তুমি যাইও না বুঝছো নিজুন যাও না নিজে মাইক গুয়াই ভাই কুচবো ইষ্ট করে কুচুরি মরি জিমু শুনো যার দরবার দিয়ান বাদ দেও সুন্দর করে চললো আমি গিয়া এই পয়সার কাট দিতে লইয়া আচ্ছা ঠিক আছে যাও মানুষের লোকে খারাপ ব্যবহার কইরো না না আমি কেন খারাপ ব্যবহার করতাম আজকে আমার ভিতরে খালি ভালোবাসা উত্তরা বুঝছো নি বুঝে জানে খালি সারা শরীরে ভালোবাসা দাও 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 করি যান সুখে আমার বুক বেসে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন থাক মাই বাক্কা কদিন বাদে 80টা দেখার লাগি তাই আর করে দিতে যাও টাকার বান্ডিল লইয়া গিয়া আচ্ছা যাও আল্লাহ তোমাকে চেয়ে আমি আর মানুষের লোকে বাদ ব্যবহার কইরো না আফজল ওরা খুশি খুশি লাগে রে আফজল তোর মুখে যাইতে তুই ভাই হ্যাঁ আসাও আমার খুশি খুশি লাগে আমি তো আন্দাজি মাত্রাম খুব খুশি খুশি লাগে তোরে আশাইলাই মতো ভাই আশাইলাই কেন রে তোরে তো সবসময় খুশি খুশি লাগে আজ তুই বেজার না কিতারে ও তেও তো সময় তুমি মুখস্থ মারছো রানি মতোই ভাই না না আসলে মনটা ভালো লাগে কেন রে বিয়ার পরে জয়দিনে তোরে রাস্তাঘাটে পাইলাম যে আনন্দ তুই হ্যাঁ আজ হঠাৎ কিতা লাগে মন বেজার খসাই আমারে না মতোই ভাই তুমি তো জানো বালা করেও জানডা বিয়ার সময় বাক্কা টাকা ঋণ করে দিয়েছিলাম প্রায় লাখ কানিকর মতো তখন গেছিলাম একজনের কাছে টাকা 50,000 ঋণ করা পাইলাম না খালি এত হইলাম এখন হোসাইন মনে হয় আমি কোন জবাব দিতাম ও আচ্ছা এই তুই ঋণ করে বিয়া করছস খুব ভালো করছস খুব ভালো করছস ঋণ করে আমি বিয়া করছি বিয়া করে খুব দিগদারির মাঝে পড়ছি তুমি করে বালা করছি না না তুই নাই আমি ভালো করছি বিয়া করছি না কোনো ঋণও করছি না এখানে অবশ্যই ঠিক কইছো মতোই ভাই বিয়া করছো না ঋণও করছো না খুব ভালো কাম করছো একদিন রে ভাই আফজল আমার উস্তাদে লইলাম উস্তাদে কইলা বিয়া কইরো না ঋণ কইরো না ঝামেলা বাড়াইও না এখন দেখলাম তোমার উস্তাদে ঠিকও বুদ্ধি দিছো বালা বুদ্ধি আর আমিও জায়গাত বোল্ড করে লিছি পুরো তো চিন্তা করা আছে মনার টেকা তো কইবে লাভ দিম নে দেখনে খুশি আর এটা কুস্ত না তো এটা বুঝছস নি তো ভাই রে বা হ্যাঁ তুমি যদি আমার জায়গায় থাকতা আমার দুঃখটা ঠিকও বুঝলাই ওরে পাগল খাওয়া দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আবার আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো যা ফুর্তি করতে যা পাগল ভাই আছে ফুর্তি আমি আছি আরে ফুর্তিতে হবে ফুর্তিতে হলে কোনো চিন্তা নাই ভাবনা নাই চিন্তা নাই ইয়া ও দেখিয়া মন্তাজা করে দিবা ওই এ নাউজুবিল্লাহ বা তুমি টিয়ার বস্তা লইয়া বাড়িতে আজকে টাকা দেওয়ার তারিখ তুমি জানো লইয়া বাড়ি লাগনে গুলা বলবো আরে আমি ঘর উড়াত আসলাম তোমারই বাম রাশি গলাই বুঝছি যে মন নাই এই বাড়ি তাজি রইছে কিটা কইরা রে হুত পাতি কই আল্লাহ ও আফজল তো করো না यार ওবা মন্তাজ চাইতা কিতা মাত্রা উল্টা পাল্টা ব্যালেন্স ঠিক আছে নি না পর্যাপ্ত পরিমাণ টাকা নাই তোমার ফুয়া কই আজকে তো পয়সা দেওয়ার তারিখ তা কিতা মাত্রা উল্টা পাল্টা পাতি বার করো অমন আসতে মা আমার বুয়ার বউ গুটা ঘুমাইছে সকল তার একটা সমাধান আছে নানি চাচা এক বিরবনার মাঝে বসে গেছি রিবা বুঝছেন নি না পারলাম সইতাম না পারলাম কইতাম আর তুমি পাওনদার আমি জনদার আমি দিমু এক ব্যবস্থা করে দিতাম খুব বেশি বুঝছেন নি রাইতিলে ঘুম লাগে না রে বাবা ওই আডর ফুয়া তোমার বিবেকটা কোন কুদর মার উন্দালর সিফাত তো ইয়া না সুলার সিফাত তো ইয়া মাত্রাই তা বাঙালি মাত লইতো না রে বাবা তোমার নিজের মুখে তারিখ করছো পয়সা দাও না তো জানো তো আমি কি জাত মানুষ
তুই পাইছে বুঝছস নি? আমি তো অস্বীকার করলাম না, দরকার হয় নানি বড় মাইকে গিয়া কইতাম পার মুঝে মনাইয়ে টাকা পায়, আমি তো লুকাইলাম না রে বাবা, বাবা ইমানিও মারতাম না, ওখানে এসে গিয়ে আমি একটু বেশি বড় মাঝে পড়ে গেছি। আল্লাহ গরিব বানাইনি চন্ডি মাতার তারা দিলাই নি তাই। আমি তো তোমার কইছি আমার মূলগুণ তুমি তোমার জীবনেও দিও না, কিন্তু দেখো তুমি আমার দেখুন যে বাচ্চা উঠে কোনটা দিতা, তুমি আমার লাভ দিতা, তুমি আমার লাভ দেও না, তুমি নিজে তারিখ করলে এখন উল্টো পাল্টা মারতো। মূলার লাভ মানে সুদ বুঝাইতে চাইলে তুই আমি এখানে সুদ আমি আমার বুয়ার বউরিও আমি কইছি না, কইছি খরচ হইতে যাবে চাচা, তোমার সম্মান রাখলাম, তুমি চাচার সম্মান কান রাখতে না। তুমি আমার পয়সা এখন কিলান দিবা, কোন সময় দিবা এখন থাকো ওয়ান থাকো মুখ সন্ধ্যা গরম করিস ও আফজল যাও রে দুঃখ জানো লাল খোর কিতা যে কইতাও বা কোনো এখন কথা কই মনাই মগজ করি না গরম বাড়ি যায় করি নরম বুঝছি ফাইল ভাই পাবলিকর কাছে সরম বাবা নু পুতনু আমার পয়সা কুইন্টান দিলাও। আমি তো দেখলাম তোমার বাট বালা না আজকে চাচাই দিলাই মুরে বা দরকার লাগলে বিটা বেশি হয় তুমি তোরে আর এখন সপ্তাহ সময় দিলা। যাও রে তুই কিতা যে কইতাম গুলা আমার বুয়া আমার টাকা দিবে কি দিতে না তোর মিয়া আর কিতা মাতো আমার টাকা দাও আমার টাকা দাও আমার বুয়ার বউ ঘুমো আমার বুয়ার বউ ঘুমো রে বাপ মন্তাজা গুলা আমার বুয়া টাকা দিলা না ওখানে আমার শাশির দুরিয়া থাইতেছ না আমার মারিলতে আই তুই তো বহুত বড় বাদ মানুষ বা ইয়াল্লা না রে বা মারছি না রে বাবু তোরে মারছি না রে বা ইলাই তা করিস না রে আমার বুয়ার বউ ঘুমো রে বাচ্চা দিনে ঘুমাইছে রে বাবু বিচ্ছস এরে হুন রে বাবা খালি আমার বাবার বন্ধু এটা খাইছে বুঝুন আর নাইলে তোমার তিন খান কমেন্টে গাল দিলাম মানে তোমার আবেগুষ্টি তুলিয়া এবারে শেষ হয়ে গেল না আমার তো চিনু আনি আমি কি জাত মানুষ আমার টাকা কোন সময় দিবে আজকে কোন সময় কোন টাইমে এটা খাইতে ওয়ান কো আমার দরকার হয় চাচারে দুইটা মারি দে রে বা পहिले আজকে দিতাম পারতাম না রে বিশ্বাস কর বালিশের তলে 20 টাকা আছে তুই এখন সপ্তাহ টাইম দে আমি আমার গুলাম রে ধরিয়া জেলা পারি না নিজা সাই তোর টাকা গুন মিলাইয়া দিতাম। আচ্ছা হুন বাবা আজকে বারে কি বার সোমবার রে বুঝ সোমবার আগামী সপ্তাহ সোমবারে ঠিক বিকাল 4টায় আমার পয়সা লইতে আচ্ছা রে বুঝ দিলাই দিলাই পানি উঠে খাওয়া আমার বউ ঘুমো আমি লইয়া লাগতো না একবার পানি বেটার বউ বলে ঘুমো ফুয়ার বউ এরে মন যাচ্ছে যা সোমবারে কিন্তু মনে থাকা যাবে এই আর কি আচ্ছা আগামীকাল বাচ্চা কিনা বলতে পারছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মেম্বার সাহেব ভালো আছেন নি? মতই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই ভালো নি? ওই ভালো আছি ভালো আছি। একটা কথা বললাম, চেয়ারম্যান সাহেব বলতে ওই বাদ দিলাইছেন। মতই ভাই তোমার হুন্ডা ঠিক আছে, তবে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হলরে বাদ দিলাইছে। খুব ভালো হয়েছে রে। বর্তমান সরকারে যেটা করে ভালো একটা কাজ করে, শিক্ষা দেয় স্যারের। মতই ভাই সরকারে চিন্তা করে সব দোষ হইলাম আমরা। আমরা যদি সঠিক থাকতাম তে সরকারে বাদ দিতে পারলো না। মেম্বার সাহেব আপনি তো ঠিক কথা কইছেন, আমরা ঠিক নাই, কিন্তু সরকারের দুষ্কৃতা, সরকারের দুষ্কৃতা। মতই ভাই তোমার মাথার দেখলাম সব যাতে জ্ঞান আছে। ও মতই ভাই তুমি তো বুঝা দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে কিছু রদ বদলের দরকারও ভাই। ঠিক কথা কইতো, সুরকল থেকে বদলাক আর বালা মানুষ না বুয়া ও জায়গা তারপর সুন্দর দেশ চলবো। তারা বালা মানুষ তো বালা চিন্তা চেতনা থাকবো। ওই বাসা তোমার তার শরীর বদলাইব নি বেটায়। মতই ভাই বিচারা একজন জ্ঞানী মানুষ, আস্থা দুনিয়ায় মানুষের বিচারা রেছে, বিচারায় বুঝের কোন জায়গা তার দোয়া দরকার। আমরা রে মনে হয় বদলাইতো না। ভিতরে বহুত ফুলা আছে বুঝছেন, কিছু ফুলা কমছে। তা আসা কথা কই মেম্বার সাহেব, এক দয়াল আল্লাহ জানেন খারে কোন সময় নিচে লামাইবা, খারে কোন সময় উফরে তুলবা। ঠিক কথা কইছো মতই ভাই, এই একবারে মনের একটা কথা কইছো। কতদিন নানি ভাই এক তো হইলাম মেম্বার সাহেব আর একটা হইলো সরকারের দোষ, কোনটা মারতাম পারছি। আল্লাহ এখন একটা সুযোগ করিয়া দিচ্ছে, কমপক্ষে মাথা যার বাবাই। শুনো মতই ভাই সরকারে যদি চাই আমরাও বদলাইতো, বদলাই লাগবো ভাই। দল মত নির্বিশেষে আমরা সরকারে সাপোর্ট করিয়া দিব। ভালো মানুষ হোক বাবাই, আমার দরকার বাবাই। মেম্বার ভাই বহুত ভালো মানুষ, বহুত ভালো মানুষ। ওই দেখো তুমি কইরা কিতা ওই দরকার হইলে আমারে বদলাই যাও। বহুত মেম্বার হল দেখছিল ভাই জায়গা দিল না মাগার জায়গা থাকতো চাইছে। বিষয় হইলো সেটা লুবো ওই আর যখন লুবো পড়ে যায় না তখন জায়গা থাকতো চায় না। মতই ভাই দোয়া করলো মানুষে যতদিন সাপোর্ট করে ততদিন মেম্বারে, আর যেদিন যেমন মানুষ আমার লোকে নাই ওদিন মেম্বারে বাদ দিলাই না বাবাইছি তোমারে। আর কোনো দরকার লাগলে আইও ভাই চেষ্টা জিনিস দেখছি যেসব বিপদ হলে সবার আগে যাও। দোয়া রাখতে হবে। একজন মেম্বারের দায়িত্ব কি দেওয়া নেই, যে কোনো জনের বিপদে আপদে মেম্বার সবার আগে খাওয়া খারাপ। হ্যাঁ মতই ভাই দোয়া রাখতে আচ্ছা, দোয়া রাখতে আমার বাড়িতে আইও বাবু ভাই আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। একটা মেম্বার কয়জনে ভাইবা? আমরা এলাকার মেম্বার, খুব ভালো মেম্বার। এমন একটা মানুষ ও যে বার হইয়া যায় আর কোনো খবরও নাই, আর খালি কইবা টাকার বান্ডিল বলে টান লইয়া আইবা। যে ওয়ান্টিং দিয়া আইছি পয়সা বাধ্য হলি যাই এ কোন লামো কিতিস কোন লামো কইছি ইয়া কয়েস কিতিস মাফি কুল্লু মাফি কিতিস ঘটনা কি তোমার ইতা ডায়লগ বাদ দেও টাকা কই টাকা টাকা লাগি তো গেছিলাম
বিছানা এখন উঠিয়ে তারিখ স্যার অত্যাচার সমস্যা না টাকা তো বাড়ে টাকা বাড়ে উঠিয়ে এক সপ্তাহ সময় লইছে এক সপ্তাহের ভিতরে হয়ে গেছে কিন্তু হয়েছে আরম্ভ হয়ে গেছে মাফি কয়েস কি তো হয়েছে ঘটনা কিছু গুলি যাও যায় তুমি আমারে কিতা কইয়া বাড়িয়া গেছলাই কইছি তো টাকার গাছ দিলি আইমু আমারে টাকার গাদ দিতে বাবা মারলু কোনো পয়সা দিছে না তো কইছিলাম নানি মানছে তোমারে বান্ডিল দিতা নাই তোমারে কুরসা বাংলা টাকা দিব কিনা তাও সন্দেহ আছে জানোনি কেনে কারণ তুমি লেগা সুদ কুরমো নাই ইয়া গদ্দার সরকার তো নেশা সাবানা নিজের জামাইরে এটা কিতা হইলি হে এরে তোমার বঙ্গি বাদ দেও পয়সা পাইছো না কিতা যে কইতনি মাত কতখানি ইকে আইছো যাতে আমি ভুলি যাই পয়সার কথা নানি না আমার কিন্তু আজকে বান্ডিলও চাই মাফি ফুলুস দূর কোনো টাকা পয়সা লাগে নাই বুঝছি এন্টি পকেট দিছে না যদি দিতেও তাইলে তোমার দিলাম না এরে তোমারে টেকা দিব মনে করছো জীবনেও তুমি টেকা পাইতাই না তুমি আরতে নানি তোমার ফাওয়ার জুতা 10-12 জোড়া ছিড়বাই টেকা জীবনে পাইতাই না কেন মনে রাখ জি না সরকার তো নেশা সাবানা বেগম তুমি দিলাম বেন বেনাইয়া মাত্রায় বুঝছো ডিটেল দিলাম মুখ বেলাইয়া মাত্রা এটা হইতো না বুঝছো আমি পুরা ইংলিশ টাইপ বার সপ্তাহ হইয়া আইসো কইছি আজকে কি বার সোমবার আগামী সোমবার ঠিক টাইম 4টার সময় বিকালে আমার টাকাই দিব তার টিউশন আসছে বাংলা টাইম জপতে তখন ইংলিশ টাইমও মাঞ্চরে আনিলছনি আচ্ছা আমিও দেখি সোমবারে কতটা বান্ডিল আয় কিতা মাত্র যে সাবানে রে হলো পুরা 3 বার 350 দিল্লা এ চাইলা না কম হইতো না বলা পচত ধরিয়া গঞ্জাল পাতি আল্লাহর হস্তে আমার এখন কথা খান খুললা বলো তোমার ও যে বাহুজুলি ডায়লগ নানি আগুনটা বাদ দিয়া আল্লাহর বাই চাইয়া রে গো সিরিয়াসলি কইয়া সুদর ব্যবসা খান বাদ দাও কিতার ব্যবসা সুদর ব্যবসা হ্যাঁ সুদ উঙ্গা বান্দি সুদর ব্যবসা বাদ দিলে খাইবে কি আমি এখানে সুদর ব্যবসা করি যার এত বিপদ করছে আমি তারে হেল্প করি যাই এখানে বিবেক কাটাই আমার কিছু পয়সা দে আর ইতা হেল্পর দরকার নাই আল্লাহর হস্তে ইতা হেল্প আর মাঞ্চরে কইরো না 1 টাকাই দাও আল্লাহ মাঞ্চর কাছে তুমি 100 টাকা না হয় 100 টাকা দিলে 500 টাকা দিলে 1000 টাকা ও আল্লাহ ই মাঞ্চরে হেদায়েত করো আল্লাহ যদি কুম্বালা তোমারে দেনকি দূর লক্ষ্মীর ফুড়িটা কিতা মাতো যত কম বয়স যত কসমা বয়স আমি মরিতাম খানে এমনিও তুই আমার 4 বছরের বড় বুঝছো না আগে মরলে তুই মরবে বাদে আমি মরবো বুঝছো খালি ফেম করে তোরে বিয়া করছি বুঝছো না তোরে কোনো বিয়া করলো না তুই তো বড় হবে 2 দিন বাদে বতাই হইছে এর বাদেই তো বিয়া এর মাঝে তুই লাগাইছিস ইয়ার কির মার মনে করো আমি যদি মরিও যাই তুই মরে গেলে তো আর আমি গেলাম আমি মরিও গেলাম তুই মরে যাচ্ছিস দিন না নিতে সিন্ধে করবা কি দাদি করে আচ্ছা ঠিক আছে তারা রে বউ আইতা আচ্ছা রাখিলে মন্দাচ্চা কি তো হইছে বা খান্দ কেনে আরে উৎকুন্তা নাই তুমি কই যাইতা মন্দাচ্চা আমি উত্তরপাড়াত যাইতাম বুঝছা কি তো হইছে বা তুমি দেখি খান্দ না রে ভূত কপালো যদি বেজ্জতি আইয়ে না নিতে বেজ্জত সারা নিস্তার 50,000 টাকা লাগি উত্তরগাঁও গেছিলাম একজনের গেছে পাইছি না রে ভূত 50,000 টাকা বুঝছা কত টাকা দিয়ে একটা ধরে কিতা করতে হয় বাবারে আফজলের বিয়ার সময় নানি মনার কাছ থেকে 1 লাখ টাকা আনিছিলাম তখন সময় মতো তার টাকা দিতাম পারছি না বাড়ি ছাড়েন না ওটা বাড়ি মাথার তুই যা ও গেছিলাম কি পাইছি না ও মন জানি শুনি রে বা এই বিপদ পড়লা কিলা বাবারে খাজনা তাকি বাজনা বড় করা যাইতাম চাইতাম না রে বুঝইলে আমার হুয়াটা আমার এই বীরবান্নার মাঝে ভাল লাগলো যে মনাই রে বাবু কইরা টাকা 1 লাখ আনছো তার হিসাবে কিমান 2 লাখ টাকা হই আসছে বুঝছা কতদিন আগে আনছো আনছি রে বাবা তো 1 বছর খানি কই যার লও মনে কই বুঝছো ওইলে রে দেওয়ার তো কোনো চারা নাই ফুয়া এটি আমার সাহস দিলে আব্বা তুমি যে 4 লাখ আনাইয়া বিয়া খান খুললাম আমি পরে ব্যবস্থা করে দিলাম কইছি আনচক তো ফুয়া যে 4 লাখ মিলাই লিখতে পারে ও আশা এনারে তখন ফুয়াইয়া দিতে পারেন না তার লাভও দিতাম পারলাম না হল ভাই আমার বেকুনা বানাইয়া তুইছো রে বাবা ইয়া আল্লাহ রে বসছা যে তো টাকা মনে হয় 2 লাখ হই আসছে হে যে সুদুডি রে বাবা তার একবারে ফই করে হিসাব দেওয়া লাগে ঠিকই কইছো রে বাবা তার হিসাবে না নিয়ে আমার হিসাবে দিয়ে আসছে তার বলে পুরা 1.5 লাখ টাকা চাচা জেলা পারো রে বাবু তা শেষ করিলাম আর আমরা অভ্যাস খারাপ হবা কিন্তু ইয়া আনলেও না নি সুদ দেয় কি ওবা চাচা সুদ নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ রে বাবা বুঝলাম রে বা মেম্বার কথা খারাপ কইছো না হইলেও মেম্বার যেহেতু তোমার রাস্তাত পাইলিছি তার পয়সা গুণ দেওয়ার সময় আমার একটু তার সহযোগিতা করিও রে বা তার তো মুখের আগে টিকা যায় না চাচা রে বাবা শর্ম হলাই দিলে এটা সুদর ব্যাপার রে বাবা আমি তাকি না রে বাবা এর বাদেও না তোমার খানদন দেখিয়া দুঃখ লাগি গেছে কইও যেদিন দিতাই আমি তাক মনে চেষ্টা করব না তারে রিকোয়েস্ট করিয়া কিছু কমানি যাই কি চাচা আচ্ছা রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা রে কুত্তে ঘুমায় না খানিত পয়লা খাইতাম পারি না বেটা খালি ও টেনশন এই সুদে আমার হৌত করি সারবো যাও রে ফুয়া বুঝলে না কে
একটা ফোন বার হয়েছে। একটা ফোন কিতা? আজকে বড় মামিয়ে ফোন দিছিলা। ও তো বালা কি হইছে? বড় মামিরে আমি সবটা খুলিয়া কইছি। বড় মামিরে সপ্তাহ খুলিয়া কইছো? ইয়াল্লা শর্মর জায়গা, তুমিও কিতা করলাই? কিন্তু সরমর কিতা, তাই না আমরা নিজের মানুষ। এরে হুনো, মামিয়ে কইছো 1 লাখ টাকা দিবা, বাকি টাকা তুমি ম্যানেজ করো। আমরা মনাই ভাই টাকা একলগে দিলাই। ও কিতা হো, তে তো আরো 20-30 হাজার টাকা মিলানি লাগবো। যে সাল্লা কান হইলো মিলাইতে হইব। হয় ও 20-30 হাজার টাকা তুমি মিলাও, আর যদি তুমি না পারো তাইলে আমারে হোক। না না, ই 20-30 হাজার টাকা আমার মিলাইতে হইব। মনে করো এই 20-30 হাজার টাকা আমার হাতেও আছে। আলহামদুলিল্লাহ। তে হুনো, তুমি আব্বারে খো, মনাই ভাইরে খবর দিতা। ওই কিন্তু এই বিপদের সময় বড় মামি যে আমরা সাহায্য করা একটু চিন্তার বাইরা। আমি তো শর্মাই অত দিন থেকে কইছি না, আই যখন মামিয়ে ফোন দিছই আমিও মাতে মাতে বল করে কই লইছি। আচ্ছা যাই হোক, মামিরে কইও তান টাকাই গুণ নানি, আমরা আস্তে আস্তে দিলাই। দূর তুমি কিতা মাত্রা হে, মামিয়ে কিতা আমরা টাকা ঋণ দিলানি, মামিয়ে আমরা একবারে টাকা দিলাই না। কখন কিতা টাকা নিয়ার কোনো খবর নাই, দেখবল খাওয়া হাতে দৌড়িয়া বাবা মনাইমা তো স্পিডে ছুটলা কিতা খবর? কিটা দিনে খাল কিলা যা বেলা যার কিটা হইছে কিচ্ছু কইছে নি? মেলাইছ না বহুত মেলাইছ তোমার দেখ গেলে ইয়ার কি তুই যাও। আমি কিটা মতই হুন আমার দেখে তুই আসছ না ইয়ার কি খানে করছ? কোথায় কিতা লাগে আসি ওখান তা কইলা আজকে আমি কিটা কইতাম তুই কো তুই কিটা লাগে আসছ তুই কইতি আসি না জানি তোমার যে স্পিরিট যে মাত কথা হলে আমার অটো আসি উঠে যায় আর বন্ধ হয় না। এরে মতই ভাই তোমার আসল কথা এখানে নাই তো, তোমার আসল কথা এখনো তোমার পেটের ভিতরে রয়েছে গড়াগড়ি করে। আসল কথা কিটা কও, ওখান যদি না কও তাইলে আমি কিন্তু বুঝি নিবে কিটা কই দিব। আসল খবর হইল রে ভাই দেশের অবস্থা ভালো নাই বুঝছত নি। বর্তমান যে সরকার আইছে তাই বড় বড় রুই খাতলা ইলিশ ওটা দররা জানো নি কেন? এরে মতই ভাই ধাক্কা মারি কোন জায়গাত লইয়া গেছো, মাতর লগর মাত নাই কথার লগর বার্তা নাই, কিতা বুঝাইতে যাই যায় ইঙ্গিত ইশারা কিতা বুঝাইতে চাই রে। আমি মনে নাই টিয়া হইলে টেংরা বাজার পর্যন্ত গিয়া পৌঁছি। কত জ্ঞান বুদ্ধি রে ভাই টেক হইলে টেংরা বাজার পর্যন্ত গিয়া পৌঁছে যাও বুঝছো না কেন? অবৈধ যে টাকা পয়সা আছে সরকারের হলে জাফটাই আর ধরে বুঝছো নি। তোমার কাছে যখন তাকে রে ভাই ওখানটা বার করে দিলাম। বাবা মতই কিতা ইঙ্গিত তোর রায় কিতা আমি অবৈধ টাকা আমার বানাইছি নানি, আমি অবৈধ ব্যবসা করি। এরে যখন বিপদে ভরে তখন এই অবৈধ যে ব্যবসা করে এরেও ছিল গার সব তো আমার বাড়ির যাও দৌড়াবা ভাই দৌড়াবা আই দৌড়াবা। এখন তো বিপদ থেকে উদ্ধার হয়ে গেছো, ওখানে একটু লাম্বা ভাও দেখা মাত্রে নানি। নাই ভাই মতইও তো খাসা নাই এই বিপদে আমার না তোমার ফাটাফাটের সিবাত আমার উস্তাদে না খসন মনাই ফাটাফাটের সিবাত আমার নাই বিপদও বইল না। যারে তুই যায় রে হুন একটা কথা তোরে তুই যে কথা মাত্রে খালি আমি মনে হয় যাইতাম এক মুখায় গিয়া ঋণ লই গিয়া আইতাম বুঝছস নি। নাইলে তুই মতরে ফিটিয়া বুঝছস নি এবারে উসমানি মেডিকেল নিয়ে উঠাইলাম বুঝছস কোন জায়গাত কিতা মাত্রে খাওয়ার সামনে বই মাত্রে এখন তো ঠের পাইছস না যেমনি তুই মামলা দিয়া তুমি আনি বনে ফিট করতো ই না এটা দিন বাদ দিলেও কা তোমার শরীরে সব হারামের রক্ত আর আমার হলে হালাল দললে পরে যা তোমার নুনটা ওরি মারিলিম যা বুঝার বুঝিলছি চাং চাইলে বেঙ্গল আনতো ঠেং মেলে বুঝছস নি। আর একটা কথার লগর কথা আছে আর জ্ঞানী মানুষে মূর্খর লগে তর্ক করি না। আমি তো জ্ঞানী মানুষ, তুই মূর্খর লগে আমি তর্ক আর করলাম। এটা ধরো আমরা দেখাই নেওয়া ধরার দিন শেষ পুলিশের গাড়ি যেমনি গা চাইব বলে তোমার বাড়িতে নিয়ে হাজির হবো পুলিশে বুঝবা পুলিশের খেলা কিলা কিন্তু ভাষাই না এ মতই কইরাম কিন্তু আনস নি ভাইয়ে বুঝলাম তোর কিছু পয়সার দরকার করতে গিয়ে বাইরে গেছে সাইড এখন কিলান হইতে ডাইরেক্ট ট্যাক্স দেবো বা গাঁর মাঝে ব্যবসা করায় তুই এক কাম করি সন্ধ্যা হলে যাইস আমি তোর টাকা 5,000 দিব এগুলি এমনি বুঝছিস নি কোনো সুদুদ নাই। না রে ভাই 5,000 টাকা আমি নেওয়াত না 2 মাস পরে তৈ 2,000 টাকা বেশি দেও 7,000 টাকা দেও। দূর বেটা কোনে আমরা বুঝস না বাচ্চা তোরে সুদর লাগি তো হইছি না পয়লা টাকা দিতে না তোরে এমনি দিব তুই এমনি নিস আমার 5,000 টাকা যা দিনা ভাই লাগতো না একটা তোমার একটা ডায়লগ খুব মনে করে আমার ওই জন্য ছুটিয়ে লাল করে ফেলবো এই বের করে দিব। হ্যাঁ এখন এই ডায়লগ তোমার উপরে আছে জানো পুলিশ ধরলে ছুটিয়ে লাল করে দেবে। ওই যে যাকি বাউলি মাত মাত যাই যাও যা ডরাই গেল না কিটা ফান আর কোনটা নাই মনে করছো অস্ত্র নিবার করলাই তোর লাগা নামি নাই। ও নাই ভাই বড় নিবা ও নাই ভাই কিতা রে মারুফ কিতা লাগি রে ভাই এসব আইসলাম মনে আইবাই গেছে আম্মাই ফাটাইছিলাম। তোর আম্মাই যদি ফাটাই দে ভাই ফাটাইলে তো আমার গেছে ফাটাইতা থাম গেছে কিতা লাগে। ও ভাবি কিলা যে কইতাম কিছু টাকা লাগে
ও বুঝছি আমি তোমরা এমন এখান খেয়ে এই বেটার কাছ থেকে খেয়ে বেটে খানে ওষুধ ভাবি একটু বিপদের লাগি বিপদ ফলে লাগে কিতা শুধু আইয়া নেওয়া লাগেনি বেটে খা খের গেছ তো নি গাঁত কিতা খরচ কয়টা টাকা আনতে পারো না নি ভাবি আস্তা গাও আটি লাইছি 5,000 টাকা খরচ পাইছি না ও ও ফাইছো না করি ওয়াইছো নি শুধু নি তাই টাকা 5,000 কিতা করমু গো ভাবি আমরা তো বিপদ কুলাইছই আচ্ছা ঠিক আছে তাই নখন করো নাই যাও গই ভাবি ভাই ওকা কোনো বই দেখে আমি ইকানো বইয়া তোর কোনো ফায়দা হইতো নাই বুঝছো কি তুই এখন যা তান বাড়িতে আইলে তুই আইস যা আমি কাম কাজ করতাম আমার কইছো তো তাই দিবা এলা কি তাইলা তাই আইলে তুই আইস তাই করো না কত সময় তুই বই থাকবে যা যা ওখান যা একটু বই না মানে বইয়ে দেখি আই আরে ভাই এখানে মাথাইলে তুই যাস না যা তুই ভালো লাগে না না পাইলেও গাঁর ওপর যাই শুধু সুদ করলে না করতে শুধু এটা করতাম না ইয়া আল্লাহ মেম্বার নি আমি তো তোমার বাড়ি যেতাম আসতাম বাবা তুমি আমার বাড়ি যাওয়া লাগবে বাবা ওখন এরা বাবা তাচ্চা কি তো হইছে গেলে বুঝবা না রে বাবা আমি কোনো পয়সা কি পাইতাম না শান্তি বাইরে না কেনে বসে স্যার আফজলে কোনো বেজাল করে না কিতা তোমালোকে না রে বা মেম্বার আফজলে কোনো বেজাল করে না হো মনাই টাকা আমারে নালে বাতারে ভালাই আমারে রো আজকে নু মনাই টাকা দেওয়ার তারিখ আইয়া কি বাড়ছে আমার বাড়ি টেকা দেওয়ার তারিখ সে তো দিলেই তাই টেকা মিলাইছো না নিসা স্যার টাকা মিলাইছি রে বা ওইলে পুরাটা মিলাইতাম পারছি না চুরা কম আছে তারে কইয়া বুঝ দেও ও বাবা তুমি যারা নি সমাধান হইতো না তুমি কইলে না বুঝবা আমার কথা তার কি নয় না আমার আরো বেজ্জত করি লাগবা সুবা আমার করো বউ তাচ্চার বিপদও ফেলাই দিলে আমি আরো বিচারও যাইতাম পারছি পরে যাইবা রে বা মেম্বারে রে তুমি ওখানে আমার লক্ষ্য নয় তুমি যারা 1 টাকাও মানতো না কম নিতেও না কি আল্লাহ ভাইবা রে বা মেম্বার সিনা রে বা আল্লাহ ভাইবা তোমার তান বিপদে আপদে আমি কোনোদিন করলাম চিনিবা কিন্তু ইটা যেটা খাম রে বাবা ইটা খামো না নিরো আছে আল্লাহ বেজার হইল কিতা করবা রে বা মেম্বার আমার তো হুয়ার কথা আমি এক ভুল করে লিছি হইলে তোবা তোবা মেম্বার আর জিন্দগিতে ইটা বেশো আমাইতাম না আমার আজকের লাগি খালি উদ্ধার কান করি তুমি তো চাচা খালি তো অবাক হল তুমি নিজের অবস্থান না বুঝিয়া মানুষের কাছে ঋণ আনবাই সুদ আনবাই ই অভ্যাসও কিন্তু বদলাই তুই বুঝি লাইছি রে ইকান আমি আগেও বুঝি লাইছি আরে আরে টের ভাইরাম আফজলের কথা নানি পারা ফালাইয়া আমিও বিপদী হেও বিপদী ঘরের মাঝে কোনো শান্তি পাইলাম না ও টেকার কারণ আচ্ছা চাচা দেই মনে খারাপ একটা মিনিট আমি এরারে ফোন করি কই যে আমার দায়িত্ব ওই নেই রে বাবা আধা ঘন্টা পরে আইয়া আর সুদরিতা হই হইবে না এই তো তারারে কোসাই আমার আইতে 1 ঘন্টা লেট হইব আমি আইরাম 1 ঘন্টা বাদে ও 1 ঘন্টা বিতে 1 ঘন্টা বাদে আইরাম ও 1 ঘন্টা লেট হইব আচ্ছা 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 রে আল্লাহ ভাই আচ্ছা সাহেব আল্লাহ ভাই রে আল্লাহ ভাই আল্লাহ তো পাইবো রে বাস অন্য কাম করলে ই কামও নাই কিতা বাপ তোমার বাপ টাকা হই আসলো তোমার বাপে কইলা টাকা দিতে তোমার বাপ তো নাই নাই ভাই তোমারা যখন আব্বা তারিখ করছো আজকে টাকা দিবা ও সময়টুকু দো আব্বা একটু বাইরে গেছো না ইরাতা কোন সময় আইতা তোমার বাপ হলাই কিতা আমি ওর বইরি করি আমার কি তার কাম কাজ নাই হ্যাঁ আরে ডেইলি ডেইলি আইলে তারিখ করি তোমার বাপ নাই আচ্ছা যাই হোক মনাই ভাই আব্বা একজন মানুষ আনাত গেছেন তান্ডে লইয়া আইলে তোমার টাকাটা দিলাইবা ভাই সাহেব আপনি চা খাওকা ফান খাওকা আপনি যে লেখার মাত্রা আপনি দেখা যায় আমাদের উপরে গুসা করে বই রইছেন বইন গো ওই যে তুমি মাত্রা মাতর মাঝে রস আসে খস আসে বুঝছো নি তো মধুর মধুর মাত লাগে বা কারাম পাইলাম মা তুই বালা লাগে তো তারা বাপি আর হুয়া যখন মাতুন জানে বুঝছো মিষ্টি নাই তো নাই মানে মিঠে ওটা কোনো কিছু নাই চিনিও নাই বুঝছো নি এবার উঠটা কাটটা থাউয়া মাত তা মা তুমি রাগ যার উঠার নাই আরে উঠে রাগ লাগা রে বাপ ফোন লাগা দেখ কই আসো তোমার কইলে বুঝো না কইলা না আব্বা একজন মানুষে লইয়া আইরা আবজো এমন কথা না হইল না পেটর ফুলেও কমতো তোমরা গেছে যখন আমি নিজেও অসহায় হয়ে যাই আমার কাছে লাগে কি জানো নি তোমরা আমার কাছে টাকা পাও আমি ভাই না যে লম্বা লম্বা মাত মাই গো সোনার মাই গো সোনার মাই তোমার বাপ কোন সময় দা কোন একটা বছর অপেক্ষা করছো আরে সামান্য সময় অপেক্ষা করো আব্বা কত আইছো না মেম্বার সব গো বেটি না না তুমি বউ রে বাবা তুমি বউ মেম্বার সাহেব দেখা যায় আব্বা ভাই আইও আপনি একটা ধরি বাইক কিতা বিষয় বুঝলাম না না বা নাই ভাই মন তাচ্চা কইলা তোমার লাগে কিটা একটা বিষয় কিতা অন্তাচ্ছা টাকা কিতা দিতা না হরিও কিতা মেম্বারে লই যাইছনি না রে বাবু নাই ভাই তোমার টেকা মনতা চাচা আজকে দিলাইবা তার আগে আমরা কিছু কথা আছে মেম্বার সাহেব আপনিও মারছিল আমি আর মারতাম না আচ্ছা চাচা আমি মাত্র ও নাই ভাই তার বিয়ার সময় তুমি মনতা চারে কত টাকা ঋণ দিছিলাই 1 লাখ টাকা দিছিলাম আচ্ছা বলা এখন তুমি তার কাছে কত টাকা পাও মেম্বার সাহেব আমি এখন কত ভাই আর কত তানজান আমার কাছে নিছুই তা সব হিসাব তো তান্তানের কাছে আছি তান্তানে মাথাক্কা ভাইবা নে ও আফজল হও সাই মনে এখন কত টাকা পাই মেম্বার ভাই তাইন তো আমার টাকা বিয়ার সময় দিছিলা 1 লাখ ওখান সুদ দাবি করে আরো 50,000 মোট 1.5 লাখ টাকা ও মনে
তারা 1 লাখ টাকাও দিতে পারেন না, সময় হয়ে গেছে প্রায় 1 বছর, আর তুমি 1.5 লাখ টাকা দাবি করায় তারা দিতে পারবো নি বুঝো? উনকা মেম্বার একটা আমার দেখার বিষয় না, আমি ব্যবসায়িক মানুষ, আমার কাছে দিন ব্যবসার লাইন দিয়ে আনছো নি, আমি তো আমার ব্যবসার লাইন আনাইতে পারতাম না। বুঝছি রে বাবা নাই ভাই, গাঁও দেশের মানুষ বিচারা বিপদও পড়িয়া তোমার কাছে পয়সা নিয়েছে, তখন রে বাবু তার শর্টকাটে গিলা সমাধান করা যায়, ও মাতখান মাত অমন তোর পয়সা যে গুণ আছে এই গুণ দিলাম ওইলে রে বাবা ভাই তোরা কম দিলেই রে বাবা শুনুরে বাবা এখন কথা হল, আমার এই ব্যবসার টাকা এই আর চাইরা না আমি কম নিতাম না, আর আমার এই ব্যবসার টাকা 1 টাকা কম দেওয়া যেত না। ইয়া আল্লাহ ও মেম্বার তুমি একটু তামার তো আমার বাতি যায় তো বুঝতেও চান না, আমার রে বা পেটে ভিতরে নাই রে বাবা তার লাগি রে বা আমি মেম্বার আনছি বিচার করাইবার লাগি না তোরে বুঝতে দেওয়ার লাগি, তুই বুঝতে রে বা মনে হয় তার লাগি। নাই ভাই এখন কথা বুঝার চেষ্টা করো, তুমি তারা ঋণ হিসাবে দিছো, তারা তো লাভ হিসাবে দিছো না রে বা, সুদ হিসাবে দিছো না, তারা সুদ হইয়াও নিছই না। এক কাম করো, পয়সাটা যদি না নি তুমি সমঝোতার ভিতরে নাও কি, তারা কিছু লাভ দিবানে আর লইয়া যাও কি। মেম্বার সাহেব আপনার মাথাটা তো লাগের গিয়ে আপনি বিপদও ফেলাচ্ছ। বিপদ না রে বাবাই, গরিব মানুষ হিসেবে তারা একটু তার সহযোগিতা করিল। মেম্বার সাহেব আমি 1,20,000 টাকার ব্যবস্থা করছি, হারবা হিসাবে কইরাম বেজার হইবা না, ও টাকা গুনতা নৌকা গিয়ে ওই তো রকম বোন তুমি ঘরে আমার মন গোলাইলাই বুঝছো নি, আমি তো মন ঘরে লুয়ার এখন শক্ত করে লিখলাম, যে তোমার মেম্বার হিসাবে মাতিরা তুমিও মাতিরা, তাইলে তো আর এখান কথা রাখাও লাগে। আচ্ছা যখন দিদা চাইলে অগুন দাও, বাকি কিন্তু বাদ দিলাম। মনাই ভাই যেখান ওয়ার হইছে বাদ দো, বাপের কথা শুনো, তাই যেহেতু কইছেন 1,20,000 টাকা দিবা অগুন রাখে। আর এখন কথা কিতা বিচার র ভাই, আমি আইতাম চাই খালি মন তাচ্চার মুখে দিছে আইছি, তুমি আবার আমার দাবি করিও। এখন কথা শুনিয়া রাখো, সুদ দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ এবং এটা হারাম কাজ পাবো। আর আপনারা সামর্থ্যর ভিত্তিতে চেষ্টা করবা আপনার সব খাম কাজ গুলা নিয়ে, কেউ মন তাচ্চা চালা খাইলা বিপদ করার চেষ্টা করবা না।